যাদের নতুন ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু ভিডিওতে ভিউ আসছে না, নিয়মিত ভিডিও আপলোড দিয়েই যাচ্ছেন, ভিডিওতে ভিউ আসে না, সাবস্ক্রাইবার আসে না, ভিডিও রিকমেন্ডেশনে ইউটিউব অ্যালগরিদম পাঠাচ্ছে না। কিছু কিছু সিক্রেট কিছু সেটিং রয়েছে আপনি না করাতে আপনার ভিডিওতে ভিউ আসে না। সেই সেটিংগুলি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আমি কথা দিলাম আপনার ভিডিওতে 100% ভিউ আসবে এবং সাবস্ক্রাইবার আসবে। এই ভিডিওটা আপনি দেখতে থাকুন, তাহলে আপনার চ্যানেলটাকে আপনি সেটিংগুলি অন করে নিয়মিত ভিডিও আপলোড দেন, তাহলে আপনার ভিডিও দর্শকের কাছে ইউটিউব অ্যালগরিদম পাঠাবে। সেজন্যই আমি এই ভিডিওটা তৈরি করেছি। যারা নতুন রয়েছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা এই ভিডিওটা দেখে ফার্স্ট টু লাস্ট দেখবেন, দেখার পরে তারপরে আপনারা সেটিংগুলি করে নেবেন ভিডিওটা দেখে দেখে, তাহলে আপনার চ্যানেলও আমি কথা দিলাম ভিউ সাবস্ক্রাইবার 100% আসবে। সেই সেটিংগুলি আমি দেখিয়ে দেব। আর ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এ ধরনের ভিডিও আপনাদের আরও উপহার দিতে পারি। আর যারা নতুন রয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার চ্যানেলে ভিউ আসছে কিনা। তো চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা ভিডিও আপলোড দিয়ে আপনাদের সম্পূর্ণ সেটিংটি দেখিয়ে দিব। আপনার ভিডিও ইউটিউব অ্যালগরিদম রিকমেন্ডেশন পাঠাবে। তো আমি ইউটিউবের যে লগোটি রয়েছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে প্লাস আইকন, এখানে আমি ক্লিক করলাম। আমি একটি ভিডিও আপলোড দিয়ে আপনাদের দেখানোর সাথে দেখাচ্ছি। তো এই ভিডিওটা আমি আপলোড দিয়ে এই ভিডিওটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমার কাজ হবে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে ভিডিওতে টাইটেল দিয়ে দিবেন। আমি এখানে এটাকে আমরা আনইনস্টল করে আপলোড দিব। তো এখানে আপলোডে আমি ক্লিক করলাম। তো আমি প্লে স্টোর ওপেন করব। এখানে সার্চ বারে লিখব ওয়াইটি স্টুডিও। এখানে লিখে সার্চ দেওয়ার পরে এমন একটি অ্যাপ ইনস্টল হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে কন্টিনিউ আমি ক্লিক করলাম। তো এই যে দেখেন আমার ভিডিওটা এখানে শো করছে। এখন এই ভিডিওটাতে রিকমেন্ডেশনে পাঠানোর জন্য কিছু সেটিং রয়েছে, সেই সেটিংগুলি না করলে আপনার ভিডিও কখনোই ইউটিউব অ্যালগরিদম রিকমেন্ডেশনে পাঠাবে না। সেই জন্য আমার এই পেন্সিল আইকনে যেটা রয়েছে আমি এখানে ক্লিক করে আপনাদের সেটিংগুলি আমি দেখিয়ে দিব। ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনিও আপনার ভিডিও রিকমেন্ডেশনে পাঠাতে পারবেন, দর্শকের কাছে পাঠাতে পারবেন। সেই জন্য আমি এই কলম ইতে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন সি মোর, এখানে আমি শো মোর এখানে ক্লিক করলাম। এখানে আপনি যেই টাইটেলটা দিয়েছেন সেই টাইটেলটা এখানে বসিয়ে দিবেন। জাস্ট এখানে কপি করে এখানে ডিসক্রিপশনে আপনার টাইটেলটা ক্লিক করে আপনি বসিয়ে দিবেন। তো দেওয়ার পরে এখানে আপনার অ্যাড প্লে লিস্ট, আপনার ইউটিউবে যদি প্লে লিস্ট থেকে থাকে এভাবে আপনারা জাস্ট বসিয়ে দিবেন, দিয়ে ডান অপশানে ক্লিক করবেন। দেওয়ার পরে এখানে আপনাদের রিলেটেড ভিডিও, আপনি যদি আপনার ভিডিও এখানে রিলেটেড করতে চান তাহলে এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন। তো এখানে আমি সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আবার এখানে আমি চ্যানেলের যে লগোটি রয়েছে আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে আপনাদের মূল্যবান যে সেটিংগুলি রয়েছে আমরা এখান থেকে করে নিব। তো চ্যানেল লগোতে আমি ক্লিক করলাম। এখানে দেখুন পেন্সিল আইকন, এখানে আমি ক্লিক করব। এই পেন্সিল আইকনে ক্লিক করে আমরা ভিডিওটা রিকমেন্ডেশনে পাঠানোর জন্য এখানে কিছু সেটিং রয়েছে আমরা করে নিব।
এই যে দেখতে পাচ্ছেন হোম ট্যাব, এখানে আমি ক্লিক করে দেখিয়ে দিব। তো আমি হোম ট্যাবে ক্লিক করলাম। আপনাদের ক্ষেত্রে এরকম থাকবে, আপনারা এটা এনাবল করে দিবেন। আবার মোর সেটিং, এটাও আপনারা এটা এনাবল থাকবে, আপনারা এটা ওপেন অফ থাকবে, এনাবল করে দিবেন। তো এখানে লেখা রয়েছে শো ইউর চ্যানেল হোম ট্যাব টু হাইলাইট অ্যান্ড শোকেস কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স। তো আপনার অডিয়েন্সের কাছে ফেসবুক অ্যালগোরিদম শো করবে, এটাই আপনাদের এখানে বোঝানো হয়েছে। তো আমি ভিডিওটা বড় যেহেতু না হয় সেজন্য শর্ট করার জন্য আমি দেখাচ্ছি। মোর সেটিং, এখানে আমি ক্লিক করলাম। মোর সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন ফর ইউ সেটিং, কন্টেন্ট টাইপ, ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম, এখানে সম্পূর্ণ আমার এনাবল করা আছে। আপনারা এভাবে ধরে ধরে এনাবল করে দিবেন। আপনার ভিডিও 100% আপনার ইউটিউব অ্যালগরিদম রিকমেন্ডেশনে পাঠাবে। এখানে রয়েছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, এটা আপনারা অবশ্যই চালু করে দিবেন। আপনার নতুন পুরাতন ভিডিও আপনার রিকমেন্ডেশনে পাঠাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।